রাজস্থান থেকে মাসির বাড়িতে ঘুরতে এসে সুই নদীর জলে ডুবে মৃত এক কিশোর, নিখোঁজ আরো একজন। শুক্রবার এমনই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের গুলন্দর 2 নম্বর অঞ্চলের গুলন্দর পূর্বপাড়া এলাকায়। মৃত কিশোরের নাম মুন্নারাম, বয়স 17 এবং নিখোঁজ যুবকের নাম দিলীপ কুমার বড়লাই, বয়স 18। তাদের বাড়ি দিল্লি হলেও কর্মসূত্রে তারা রাজস্থানের বার্লি ভরতপুরে থাকেন পরিজনদের সঙ্গে। মৃতের পরিজন সূত্রে জানা যায় দুজন মাসতুতো ভাই মহরমের অনুষ্ঠানে যোগ দিতে রাজস্থান থেকে এসেছিল মাসির বাড়িতে। জানা যায় গত 24 জুন তারা ইটাহারে আসে। এরপর বিভিন্ন আত্মীয়ের বাড়ি থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় যায় গুলন্দর পূর্বপাড়া মাসির বাড়িতে। এদিন সকালে মাসির বাড়িতে বাজার করে দিয়ে নদীতে স্নান করতে যায় দুজনে। কিছুক্ষণ বাদে স্থানীয়রা দেখেন দুজনকে স্নান করতে করতে জলে তলিয়ে যেতে। এরপর তড়িঘড়ি স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তারা মুন্নাকে মৃত অবস্থায় উদ্ধার করেন, কিন্তু আরো একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। পরে ঘটনাস্থলে আসে ডুবুরি সহ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। তারা স্পিড বোর্ডের মাধ্যমে খোঁজাখুঁজি করলেও বিকেল পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ একজনের দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে মৃতের মামা জবিরুল হক কি বলছেন শুনব। ভাই, তোমার নাম কি? আমার নাম জাবেদুল হক। কোথায় বাড়ি? ইটার বিটি বাড়ি। কি হয়েছে ঘটনাটা? প্রথমে আমাদের বাড়িতে আসছিল দিল্লি থেকে মহরম খেলা দেখার জন্য। দিল্লি থেকে? আচ্ছা, কে হয় তোমার? আমার ভাগনা হয়। ও, তারপর কি হলো? ওখান থেকে আসার পরে দুদিন আমাদের বাড়িতে থাকলো। থাকার পরে তারপরে গেল নানার বাড়ি। কোথায় ওটা? কালকে মানাইনগরে। আচ্ছা, মানাইনগরে যাওয়ার পরে ওখান থেকে ওর নানাকে নিয়ে গেছে গুলুন্দরে। গুলুন্দর যাওয়ার পরে ওখানে ফিরে সকালবেলা বাজারটা ঘাট করলো। করার পরে তারপরে নদীতে স্নান করতে গেছিল। কোন নদী ওটা? সুই নদী। আচ্ছা, তো এই কালকে যে গেল মাসির বাড়িতে, ওখানে কার বাড়িতে গেছিল? ওর মাসির বাড়িতে। আর বাবা মার সাথে কেউ আসেনি? বাবা আসেনি, ওরা 2 ভাই আসছে। ও, তো এটা কি 2 বোনের 2 ছেলে? হ্যাঁ হ্যাঁ, বলো। মানে এরা 2 বোনের 2 ছেলে। তো আজকে কি হলো তারপর? দেখতে আসছে সকালবেলা একজনকে পাওয়া গেল মৃত, আরেকজনকে খোঁজাখুঁজি করছে। পুলিশ গেছিল? পুলিশ গেছে। এখন কি এটা পোস্টমর্টমে পাঠাবে? এটা পোস্টমর্টম করবে না, ওর বাড়ির লোক আসবে তারপরে। বাড়ির লোককে রওনা দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। তুমি কে হও? আমি ওর মামা। পাশাপাশি স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতৃত্ব রুলতান সরকার কি বলছেন শুনে নেব। সকাল 9:30 নাগাদ গুলন্দর পূর্বপাড়া রাজস্থান থেকে 2টি ছেলে মাসির বাড়িতে বেড়াতে আসছিল। সেই ছেলে 2টি সাঁতার জানে না, নদীতে নেমে দুজনেই ডুবে তলিয়ে যায়। একজনকে গ্রামবাসী প্রচুর খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া গেছে, আর একজনকে পাওয়া যায়নি। এইমাত্র আমাদের ডুবুরি এসে পৌঁছালো। ডুবুরি এখন নামছে, নেমে ওইটাকে উদ্ধারের কাজ চলছে। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইম 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।